এই হাত কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই হাত দ্বারা কখন কাকে আপনি হত্যা করেছেন, কার উপর আক্রমণ করেছেন, এই হাত দিয়ে কোন মানুষকে কখন কষ্ট দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পা বলবে মাওলা আমাকে দিয়ে ওই জায়গায় খারাপ কাজের মধ্যে অংশগ্রহণ করেছে, আমাকে দিয়ে সেরকম খারাপ কাজ করেছে, আমাকে দিয়ে সেরকম এরকম করেছে। সবগুলো যখন সাক্ষ্য দিতে থাকবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস তখন কথা বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে আবার খুলে দিবে, জবানকে আবার খুলে দিবে। জবান তাদেরকে চামড়াদেরকে লক্ষ্য কইরা, হাতকে লক্ষ্য কইরা, পাকে লক্ষ্য কইরা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য কইরা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে লক্ষ্য করে, অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য কইরা বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিতেছো, কেন কেন কেন? আর তোমাদের চোখকে বলবে চোখ তোর আরামের জন্যই তো আমি এই কাজ করেছিলাম। কানকে বলবে কান তোর আরামের জন্যই তো আমি আমার খারাপ কাজ করেছিলাম। পাকে বলবে পা তোর আরামের জন্যই তো এই কাজ করেছিলাম। হাতকে বলবে হাত তোর সুখ শান্তির জন্যই তো আমি এমন কাজ করেছিলাম। কেন লিমা শাহিদতুম আলাইনা, কেন কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে আবার বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ আবার বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গ বলবে ক্বালু আনতাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা বস্তুকে জবান দিয়েছে তিনি তো আমাদেরকেও জবান দিয়েছে। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি তো প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকেই তো প্রত্যাবর্তন করতে হবে। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি, ও বান্দা এমন একটা সময় আসবে আবার সেখানে তোমাদেরকে ফিরিয়ে দেব। ওই জায়গায় তোমাদেরকে ফিরিয়ে দিয়ে শেষ করবো, বিষয়টা এমন না। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে পুনরায় তোমাদেরকে সৃষ্টি করব, জীবিত করব। এই আয়াতে কারিমার দ্বারা এই কথাটাই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জমিন থেকে সৃষ্টি করেছেন, এমন একটা সময় আসবে আবার জমিনের ভিতর আমাদেরকে ফিরিয়ে দিবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় সেখান থেকে আমাদেরকে পুনরায় জীবিত করবে। আয়াতে কারিমার সঙ্গে আমাদের এই আয়াত দেখলে বোঝা যায় জমিনের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? জমিনের সাথে আমাদের একটা সম্পর্ক। কেমন সম্পর্ক? এই জমিনের উপর আমরা চলাচল করি, এই জমিনের উপর আমরা ভর করে চলি, এই জমিনের উপর আমরা বসবাস করি, জমিন থেকে আমাদের খাবারগুলো পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি মাওলা কিভাবে পানি বর্ষণ করি। সুম্মা শাক্কাকনাল আরদা শাক্কা, অতঃপর জমিনকে বিদীর্ণ করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, সেখান থেকে শস্য উৎপাদন করি। ওয়াইনাবা ওয়া কদ্বা, আঙ্গুর শাকসবজি। ওয়াজাইতুনা ওয়া নাখলা, জৈতুন এবং খেজুর। ওয়া হাদাইকা গুলবা, ঘন বাগান। ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, ফল ফলাদি তৃণলতা। এইগুলো সব আমি জমিন থেকে সৃষ্টি করি। মাওলাকে জিজ্ঞেস করলাম মাওলা এইগুলো কেন বানাও, কেন সৃষ্টি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয় মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, ও বান্দা আমি এগুলো বানাই তোমাদের কল্যাণার্থে। শুধু তোমাদের কল্যাণার্থে বিষয়টা এমন না, ওয়া লিআনআমিকুম, তোমাদের যে সমস্ত চতুষ্পদ জন্তু রয়েছে, গবাদি পশু পাখি রয়েছে, আমি মাওলা তোমাদের কল্যাণার্থেও বানাই। ওই সমস্ত গবাদি চতুষ্পদ জন্তুর কল্যাণার্থেও এগুলো বানাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক জমিন থেকে দেয়, আমাদের চতুষ্পদ জন্তুর জন্য রিজিক জমিন থেকে দেয়। এই জমিনের সাথে আমার আপনার একটা গভীর সম্পর্ক। জমিনের উপর আমরা চলাচল করি, জমিনের উপর আমরা বসবাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতর সব কিছু রেখেছে, মূল্যবান পরিসম্পদ যা যা আছে সবগুলো এই জমিনের ভিতর। এই জমিনের উপর আমরা চলাচল করি, জমিনের সাথে আমাদের গভীর সম্পর্ক। কিন্তু জমিনের উপর চলাফেরা করার পরেও জমিনের একজন রব আছে না নাই? সবাই বলেন কে? আমাদের রব কে?
জমিনের রবু আল্লাহ, আমাদের রবু আল্লাহ। জমিন থেকে এত সব কিছু আমরা পাই, এর উপরেও যখন আমরা জমিনের উপর বসবাস কইরা জমিনের রবের নাফরমানি করি, জমিন তা বরদাস্ত করতে পারে না। এই জন্য জমিন মাঝে মাঝে আমাদেরকে গিলে ফেলতে, খেয়ে ফেলতে, কিন্তু খায় না, খায় না। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হলো জমিনের রবের পক্ষ থেকে হুকুম নাই। জমিনের রবের পক্ষ থেকে হুকুম নাই, এই জন্য জমিন আমাদেরকে খায় না, গিলে ফেলে না। তবে হ্যাঁ, এমন একটা সময় আসবে যখন জমিনের রব আল্লাহ তাআলা জমিনকে হুকুম করবে, তখন জমিনের উপর মানুষ কি করতেছে না করতেছে, জমিনের উপর প্রত্যেকটা মানুষ কি করতেছে না করতেছে, সবগুলো জমিন প্রকাশ করে দিবে, সব প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে তার কম্পন দ্বারা প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝাগুলো বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে, হায় হায় হায়, জমিনে কি হয়েছে, কি হয়েছে? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার সমস্ত বৃত্তান্ত প্রকাশ করে দিবে। কেন 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 কেন? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রব জমিনকে হুকুম করবে। জমিনকে জমিনের রব হুকুম করবে, আপনার রব জমিনকে হুকুম করবে। হুকুম করতে দেরি, জমিন তার বৃত্তান্ত প্রকাশ করতে দেরি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করো, আমার সাহাবায়ে কেরাম বলো, জমিন কি প্রকাশ করে দিবে, কি প্রকাশ করে দিবে, একটু বলো। সাহাবায়ে কেরামের আদত ছিল, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয় জানতো তবু বলতো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, যদি না জানতো তবু বলতো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করো, আমার সাহাবায়ে কেরাম বলো বলো বলো, জমিন কি প্রকাশ করে দিবে? সাহাবায়ে কেরাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল জানাইয়া দেয়, সাহাবায়ে কেরাম শুনো, এই জমির উপর মানুষ, চাই সে পুরুষ হোক, মহিলা হোক, অথবা তৃতীয় লিঙ্গের হোক, যেই হোক না কেন, যে কোনো মানুষ হোক না কেন, জমির উপর মানুষ যা করবে, ভালো করবে, মন্দ করবে, সবের কাজ, নেকের কাজ, গুনাহের কাজ, যা যা সে করবে, জমিন একদিন সব কিছু প্রকাশ করে দিবে, সব প্রকাশ করে দিবে। জমির উপর যদি আমি আপনার সবের কাজ করি, তাহলে জমিন এটা প্রকাশ করবে। গুনাহের কাজ করি, এটা জমিন প্রকাশ করবে। ভালো কাজ করি, এটাও জমিন প্রকাশ করবে। যে অন্যায়ের কাজ করি, এটাও জমিন প্রকাশ করবে। সব জমিন কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। শুধু তাই না, তাই না, শুধু তাই না, শুধু তাই না, এই জমিন সব কিছু সাক্ষ্য দিবে। বিষয়টা এমন না শুধু এই পর্যন্ত শেষ না, বরং জমিনকে যখন জমিনের রব হুকুম করবে, আরে মাঝে মাঝে জমিন আমাদেরকে গিলে ফেলতে, খেয়ে ফেলতে, কিন্তু খায় না, গিলে ফেলে না। কারণ কি? কারণ হলো জমিনের রবের পক্ষ থেকে হুকুম নাই, এজন্য খায় না। এমন একটা সময় আসবে যখন জমিনের রব জমিনকে হুকুম করবে, তখন আমাকে আপনাকে গিলে ফেলতে, খেয়ে ফেলতে এক মুহূর্ত দেরি করবে না। আপনারা জানেন কারুনের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসা আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়ের লোক, মূসা আলাইহিস সালাতু সালামের চাচাতো ভাই। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম, এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম। ওয়াতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি মাওলা পাক রব্বুল আলামিন তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম, এত সম্পদ দিয়েছিলাম, তার সম্পদের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকরা ক্লান্ত হয়ে পড়তো। বলেন, অল্প সম্পদ ছিল? সম্পদ কি অল্প ছিল? কেমন ছিল? অনেক সম্পদ, যে সম্পদের চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী যুবকেরা ক্লান্ত হয়ে পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্পদ দিলেন। এই সম্পদ কারুন মিয়া পাইছে। এই দিক দিয়ে মূসা আলাইহিস সালাতু সালাম তার আপন ভাই
হযরত হারুন আলাইহিস সালামকে সহকারী নবী বানাইয়া নেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাইয়া সহকারী নবী বানায় আপন ভাইকে। আর কারুন মিয়া তো সম্পদের অধিকারী, বহু সম্পদ তার আছে, সে সম্পদের অধিকারী, বহু বড় লোক। আবার সে ছিল তাওরাতের হাফেজ, কণ্ঠও ছিল ভালো, চেহারাও ছিল খুব চমৎকার, কণ্ঠও ভালো, চেহারাও চমৎকার, তাওরাতের হাফেজ। আবার সে বড় লোক, ধনাঢ্য ব্যক্তি। এত কিছু থাকার পরেও যখন মুসা তাকে নবী না বানাইয়া, সহকারী নবী না বানাইয়া আপন ভাইকে নবী বানাইছে, এই জন্য সে চিন্তা করে, হায় হায় আমাকে নবী কেন বানাইলো না, কারণ কি, কারণ কি, কারণ কি। সে চিন্তা ভাবনা কইরা সে বলে, আরে মুসা তার আপন ভাই হারুনকে নবী বানাইছে, কারণ সে হলো তার আপন ভাই, আমি হলাম চাচাতো ভাই, এই জন্য সে আমাকে নবী বানাই নাই। অত সেই বেকুবের জানা নাই নবুয়ত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কোনো ব্যক্তি ইচ্ছা করলে নবুয়তের দাবি করতে পারে না, নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই বেকুব বুঝতো না, না বুঝা যখন তার ভিতর হিংসা প্রবেশ করলো, অহংকার প্রবেশ করলো, ফাবাগা আলাইহিম, সে মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার চালায়, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর অত্যাচার চালায়, কষ্ট দিতে থাকে, কষ্ট দিতেই থাকে। যখন সে কষ্ট দিতেই থাকে তখন তার কওমের লোকেরা মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা তাকে বলতে লাগলো, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তার কওমের লোকেরা কারুনকে বলতেছে, লা তাফরাহ, অহংকার কইরো না, অহংকার কইরো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। অহংকার হলো এমন এক রূপ, একজন মায়ের গর্ভ থেকে যেমন হাজার সন্তান জন্ম হওয়া সম্ভব, অহংকার এমন এক রূপ, এমন এক গুনাহ, এমন এক পাপ, যে পাপ থেকে হাজার গুনাহ হওয়া সম্ভব। অহংকারের কারণে মানুষ অনেক গুনাহ করে ফেলে, এমনকি অহংকারের কারণে মাঝে মাঝে কুফরি হয়ে যায়। ওই যে ইবলিস মিয়া, সে তো কুফরি ছিল না, সে তো ইবলিস ছিল না, সে তো মরদুদ ছিল না, বরং সারাটা জীবন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাআলার গোলামি করেছে, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ তাআলা গোলামি করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে বানাইয়া সমস্ত ফেরেশতাদের সামনে রাখলেন, ওই যে ইবলিস মিয়া, সে তো ছিল ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করে, কিন্তু ইবলিস মিয়া সিজদা করে নাই। আমি মাওলা জিজ্ঞেস করলাম, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন আমি তোমাকে বললাম সিজদা করার জন্য, কোন জিনিস তোমাকে বিরত রাখলো, তুমি কেন সিজদা করলে না? ইবলিস মিয়া জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিন, ও মাওলা আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। কিভাবে কিভাবে কিভাবে? সে জবাব দেয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ও মাওলা তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, তাকে বানাইছো মাটি দিয়া, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। এইরকম যখন সে অহংকার প্রকাশ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিত মিনহা ওয়া মা ইয়াখরুজু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এইরকম অহংকারের জায়গা কার হবে না, হবে না, ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এই যে এত বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, এত বছর পর্যন্ত রবের গোলামি করেছে, কিন্তু একটি মাত্র বাক্য উল্লেখ করেছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ। অহংকার প্রকাশ করছে, অহংকার প্রকাশ করতে দেরি, জান্নাত থেকে বের হতে দেরি করে নাই। অহংকার এমন একটা খারাপ জিনিস, অহংকারের মাধ্যমে মানুষের দিলের ভিতরে হিংসা আসে, অহংকারের কারণে মানুষের ভিতরে অশান্তি তৈরি হয়, আবার মাঝে মাঝে অহংকারের কারণে কুফরি পর্যন্ত হয়ে যায়। তো তার কওমের লোকেরা বলতেছে, ইয ক্বালা লাহু কওমু লা তাফরাহ, অহংকার কইরো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। এরপর তার কওমের লোকেরা তাকে বলতেছে, কারুনকে বলতেছে, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছে, যে অর্থ সম্পদ দিয়েছে, ওইগুলোর দ্বারা আখিরাতের বাসস্থান তালাশ করো। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হা হা দুনিয়ার অংশ ভুলে যেও না,
দুনিয়াতে তোমার পরিবার পরিজন রয়েছে, তোমার সন্তানাদি রয়েছে, এদের পিছনে খরচ করা এটাও বলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে এমন অনুগ্রহ তুমি আমাদের প্রতিও করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি কইরো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এখানে কয়টা কথা বলছে? তার কওমের লোকেরা বলতেছে ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। কারুনের কওমের লোকেরা কারুনকে বলতেছে অহংকার করো না। এখন কারুন কি বলে? সে বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন মিয়া জবাব দেয়, এই যে আমার বাড়ি গাড়ি অট্টালিকা যা যা তুমি দেখতেছো, এইগুলো আল্লাহ তাআলা আমাকে দেন নাই, আমাকে দেন নাই, আল্লাহ তাআলা দেন নাই। সে জবাব দেয় ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এইগুলো পাইছে আমার নিজের জ্ঞানের বদৌলতে। জ্ঞানের অহংকার প্রকাশ করছে। আমাদের সমাজেও দেখবেন কিছু কিছু মানুষ এমন পাওয়া যায়, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, হঠাৎ করে টাকাওয়ালা হয়ে গেছে। যদি বলা হয় আল্লাহ তাআলার অনুগ্রহ পাইছো, মাঝে মাঝে তারা জবাব দেয় না 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 না, ওই যে পড়ালেখা করছি, জ্ঞান অর্জন করছি, ওইগুলোর বদৌলতে পেয়েছি। যখন কারুন বলে না না, এইগুলো আল্লাহ তাআলা দেন নাই, বরং এইগুলো আমার জ্ঞানের বদৌলতে পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দেয়া দেয় আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয় কারুন মিয়াকে জানাইয়া দেয়, ও কারুন মিয়া, তোমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু জাতিকে ধ্বংস করে দিয়েছে, এমন কিছু কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে যারা তোমার চাইতে ক্ষমতার দিক দিয়ে পাওয়ার ছিল বেশি, তোমার চাইতে অর্ধেক দিক দিয়ে শক্তিশালী বিশ্বাস ছিল বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমাকে ধ্বংস করতে কতক্ষণ? ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন। অপরাধীদেরকে অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। আজকে দুনিয়া অপরাধ করতেছো, মনে করতেছো অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। না 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 না, বিষয়টা এমন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক অপরাধীকেই জিজ্ঞাসাবাদ করবে। এরপর একদিনের ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। ওই কারুন মিয়া একদিন আখরাজা আলা কওমিহি ফি জিনাতি, সে তার কওমের নিকট আসলো খুব জাঁকজমকের সাথে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে, একটা খচ্চর উপর বৈশা, সাথে 4000 দাস দাসী নিয়ে তার কওমের নিকট আসলো। তার কওমের নিকট যখন সেই জাঁকজমকের সাথে ফাখরাজা আলা কওমি ফি জিনা, জাঁকজমক সাজসজ্জার সাথে যখন সে আসলো, তার কওমের মধ্যে এমন কিছু লোক ছিল যারা ছিল দুনিয়াদার। ওই সমস্ত লোকেরা বলতে লাগলো ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। তার কওমের মধ্যে এমন কিছু লোক ছিল যারা ছিল দুনিয়াদার। এই সমস্ত লোকেরা বলতে লাগলো ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। হায় 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 হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে যেমন অর্থ সম্পদ দিয়েছে, এমন অর্থ সম্পদ যদি আমাদেরকেও দিত। আমাদের সমাজ এমন লোক আছে না নাই? ইহুদি খ্রিস্টানের সম্পদ দেখে রেখে আমাদের সমাজের ভিতরে এমন লোক পাওয়া যায়, বেঈমান নাসারার সম্পদ দেখে রেখে, কাফের বেঈমানের সম্পদ দেখে রেখে, বদ্দিনের সম্পদ দেখে রেখে কিছু লোক দিনদারের আফসোস করে হায় হায়, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো তাবলীগে যাই, আমি তো জামাত করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, বাইতুল্লাহ গিয়ে হজ করি, সব সময় নামাজ আদায় করি, তাসবিহ তাহলিল করি, এরপরেও তো আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় না। এমন মানুষ আছে না নাই? আফসোস করে। কিন্তু ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, তার কওমের লোকেরা বলতে লাগলো হায় হায় হায়, কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সম্পদ দিয়েছে, এমন সম্পদ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিত, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। কতই না সৌভাগ্যবান কারুন, কতই না সৌভাগ্যবান। কিন্তু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তাওরাতের ইলম দিয়েছিল, যাদের ভিতরে ইলম ছিল, যারা ছিল আলেম,
তারা কি বলল? ওয়াকালাল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছিল এই সমস্ত লোকেরা বলতে লাগলো, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য ধ্বংস। দুনিয়ার সামান্য সম্পদ পাইয়া তোমরা, দুনিয়ার সামান্য সম্পদের জন্য তোমরা আফসোস করতেছো, ধ্বংস তোমাদের জন্য ধ্বংস। শুনো, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়র, আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট, আল্লাহ তাআলার পুরস্কারটাই উত্তম। বলেন, দুনিয়ার পুরস্কার উত্তম না আল্লাহ তাআলার পুরস্কার উত্তম? আল্লাহ তাআলার পুরস্কার উত্তম। ওয়াইলাকুম সাওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহ তাআলার পুরস্কারটাই উত্তম। উত্তম কাদের জন্য? কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনয়ন করে নেক কাজ করে। বলেন কি? যারা ঈমান আনয়ন করে। এখানে যারা আছে সবাই ঈমানদার, এখানে যারা আছে সবাই ঈমানদার। 2 নাম্বার কাজ হলো লিমান আমানা ওয়া আমিলা সালিহা, নেক কাজ করা। কোনো ব্যক্তি যদি নেক কাজ করে ঈমান আনয়ন করার পর আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবে। কেমন পুরস্কার? কেমন পুরস্কার? ভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, যারা ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে তাদের মেহমানদারির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছে। জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছে। ঈমান আনয়ন করার পর যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জান্নাতুল ফিরদাউস, এটা কেমন জান্নাত? কেমন জান্নাত? সাধারণ কোনো জান্নাত নাকি? না 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 না, সাধারণ কোনো জান্নাত না, সাধারণ কোনো জান্নাত না। এটা এমন জান্নাত যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী রাসূলগণ এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে অবস্থান করবে। দুনিয়ার মধ্যে যত বড় বড় সাহাবায়ে কেরাম ছিল, যত বড় বড় আল্লাহর ওলি ছিল, তারাও এই জান্নাতের মধ্যে অবস্থান করবে। এরপর যারা ঈমান আনয়ন করার পর নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনয়ন করার পর যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, সবের কাজ করে, ভালো কাজগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জান্নাতুল ফিরদাউস সবাই শান্ত? হ্যাঁ, কথা বললেন না যে? কাজ কি? ঈমান আনয়ন করার পর নেক কাজ। নেক কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আল্লাহ কি বলে পরে? ওয়ালা ইউলাকাহা, এই পুরস্কার দেওয়া হবে না, দেওয়া হবে না, হবে না, হবে না। ওয়ালা ইউলাকাহা ইল্লাস সাবিরুন, তবে তারাই পাবে যারা ধৈর্যশীল। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবেন এটা কি মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কোনো মানুষের অর্থ সম্পদ দেখে রেখে আফসোস করা যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, সাথে নেক কাজ করতে পারি, ঈমান আনয়ন করার পর আল্লাহ তাআলা আমাদেরকে মরার সাথে সাথে সেই পুরস্কার দিবে। ওয়ালা ইউলাকাহা ইল্লাস সাবিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পুরস্কার দেওয়া হবে না, তবে তাদেরকে দেওয়া হবে যারা নেক কাজ করে, নেক কাজ করে, যারা ধৈর্যশীল তারা। এরপরে একদিনের ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম কারুন মিয়াকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ভাই কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে আমি যেন যাকাত আদায় করি, মানুষের কাছ থেকে যাকাত নেই, যাকাত নেই, যাকাত নেই। মুসা আলাইহিস সালাম কারুনকে বলে, ভাই তোমাকে যাকাত দিতে হবে। কারুন বলে, ভাই কেমনে কি? এগুলো তো আগে শুনি নাই, বলো না। কারুন বলতেছে, ভাই কেমনে কি? মুসা আলাইহিস সালাম বলতেছে, প্রতি 1000 দিরহামের মধ্যে একটা কইরা দিরহাম আল্লাহর রাস্তায় দিতে হবে, প্রতি 1000 বকরিতে একটা করে বকরি আল্লাহ তাআলার রাস্তায় দিতে হবে। এইভাবে যখন দাওয়াত দেয়, কারুন মিয়া বলে, হ্যাঁ 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 সম্পদ দিব, ঠিক আছে। একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়া হাতে খাতা কলম নিয়ে হিসাব করে, হায় হায়, যদি আমি প্রতি বছর এই পরিমাণ অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিই, যাকাত দিয়ে দেই, তাহলে তো আমার অনেক অর্থ সম্পদ চলে যাবে। না 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 না, এটা করা যাবে না। কি করা যায়, কি করা যায়? এইবার তার যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল, তার যে সমস্ত জনগণ ছিল, ওই জনগণকে ডাক দিয়ে বলতেছে, কারুন মিয়া বলতেছে, ও আমার ভাইরা,
এতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু সালাম আমাদেরকে নামাজের হুকুম দিত, আমরা এগুলো মানতাম, আমাদেরকে রোজার হুকুম দিত মানতাম, বিভিন্ন হুকুম আহকাম বর্ণনা করতো আমরা মানতাম। কিন্তু এখন তো মুসা আমাদের সম্পদের দিকে চোখ দিয়েছে। কি করা যায়, কি করা যায় পরামর্শ করো। নেতা যেমন নেতার সাঙ্গ পাঙ্গ, বললেন না যে নেতা যদি ভালো হয় সাঙ্গ পাঙ্গ ভালো, নেতা যদি বদমাইশ হয় সাঙ্গ পাঙ্গ বদমাইশি হ। কারণ মেয়ে হলো বদমাইশ, সে বলতেছে আমার কওমের লোকেরা, আমার লোকেরা শুনো, ও আমার সাঙ্গ পাঙ্গরা তোমরা শুনো শুনো। মুসা আলাইহিস সালাতু সালাম এতদিন পর্যন্ত আমাদেরকে বিভিন্ন হুকুম আহকাম দিত, আমরা তো এইগুলো মানতাম, এইগুলো তো আমরা ভালোভাবে আদায় করতাম। কিন্তু এখন তো মুসা আমাদের সম্পদের দিক দিয়ে চোখ দিয়েছে। কি করা যায়, কি করা যায় একটু বলো। সাঙ্গ পাঙ্গ ডাক দিয়ে বলে জনাব আপনি তো আমাদের নেতা, হুকুম যা আপনি করবেন তাই আমরা মানতে রাজি। কারণ মিয়া বলে হা হা, যদি মানতে রাজি হও তাহলে যাও 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 অমুক এলাকায় যাও, গিয়া দেখো ওই জায়গায় একজন বেশ্যা মহিলা আছে, খারাপ মহিলা, ওই মহিলাকে তার কাছে তাকে আমার কাছে নিয়ে আসো, আর তাকে বলবা সে যদি হযরত মুসা আলাইহিস সালাতু সালামের উপর জিনার অপবাদ দিতে পারে তাহলে আমি তাকে 1000 দিরহাম পুরস্কার দেব। সাঙ্গ পাঙ্গ মহিলার নিকট যা, গিয়া মহিলাকে বলে ও মহিলা কারুনের পক্ষ থেকে আসছি, কি নিয়ে আসছে জানো, উনি প্রস্তাব কি প্রস্তাবনা দিলেন, তুমি যদি মুসা আলাইহিস সালাতু সালামের উপর জিনার তহমত লাগাইতে পারো, জিনার অপবাদ দিতে পারো, তাহলে তোমাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। মহিলা ভাবে হায় হায় সারাটা জীবন গেল, খারাপ কাজ করলাম, এত পর্যন্ত সম্পদ উপার্জন করতে পারি নাই, সারাটা জীবন গুনাহের কাজ করলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, এত অর্থ আমি পাই নাই, এখন জিনাও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, শুধু অপবাদ দিব, আমি রাজি। এই দিক দিয়া কারুনিয়া সমস্ত বনী ইসরায়েলদেরকে এইভাবে একটা মজলিসের মধ্যে জমা করলেন। মজলিসের মধ্যে জমা কইরা সে যায় মুসা আলাইহিস সালাতু সালামের কাছে, কারণ যা গিয়া বলতেছে মুসা, ও ভাই মুসা, বনী ইসরায়েল তোমার অপেক্ষায় অপেক্ষমান, একটু ওয়াজ নসিহত করো। সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম উম্মতের জন্য ফেদা, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু সালাম উম্মতের জন্য পাগল। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জীবন উম্মতের জন্য পাগল ছিলেন। কিভাবে উম্মতকে জান্নাতে পৌঁছানো যায়, কিভাবে উম্মতকে আল্লাহমুখী করা যায়, কিভাবে উম্মতকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানাইয়ে দেওয়া যায়, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই জন্য নবী কখনো তায়েফের প্রান্তে রক্তাক্ত হয়, কখনো বদরের প্রান্তে রক্তাক্ত হয়, কখনো উহুদের প্রান্তে রক্তাক্ত হয়। নবী যে প্রত্যেকটা এলাকায় গিয়া ইসলামের দাওয়াতগুলো পৌঁছাইয়া দেয়, তাওহীদের দাওয়াতগুলো পৌঁছাইয়া দেয়, যেন মানুষ ইসলামের প্রতি আসে, যেন আল্লাহমুখী হয়ে যায়। তো সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম উম্মতের জন্য ফেদা, আমাদের নবী আমিন ফেদা। শুধু তাই না, নিজের সারাটা জীবন ইসলামের জন্য উম্মতের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আজও মদিনায় শুইয়া শুইয়া নবী এখনো শুধু বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধু তাই না তাই না তাই না, কাল কিয়ামতের ময়দান যখন সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম পেরেশানির মধ্যে থাকবে, সমস্ত মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে, সমস্ত লোকগুলো পেরেশানি থাকবে, ওই সময় আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা কইরা ওই সময় তিনি শুরু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতের জন্য ফায়দা, উম্মতের জন্য পাগল। সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম উম্মতের জন্য এইভাবে কান্নাকাটি করতেন, সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম উম্মতের জন্য এইভাবে পাগল ছিল। যখন কারণ মিয়া মুসা আলাইহিস সালাতু সালামকে গিয়া বলতেছে ও ভাই মুসা, বনী ইসরাইল তোমার জন্য অপেক্ষমান, একটু ওয়াজ নসিহত করে একটু বয়ান করো। মুসা পয়গম্বর ডাকতে বলে হ্যাঁ আমি তো আমার উম্মতকে ওয়াজ নসিহত করতে রাজি, চলো চলো চলো। মুসা আলাইহিস সালাতু সালাম চললেন, কারণ মিয়ার সাথে আসলেন। বনী ইসরাইল এইভাবে বসা, সমস্ত বনী ইসরাইলকে পাইয়া আল্লাহর নবী মুসা তাদেরকে লক্ষ্য কইরা ভাষণ দেয়, ও বনী ইসরাইল লোকেরা শুনো, যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে অপবাদ দেয় তাহলে আমরা তাকে বেত্রাঘাত করব। যদি কোনো ব্যক্তি জিনা করে আর সেই ব্যক্তি যদি অবিবাহিত হয় আমরা তাকে বেত্রাঘাত করব, আর যদি সে বিবাহিত হয় পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এইভাবে ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় কারণ মিয়া ডাক দিয়ে বলতেছে ও ভাই মুসা, যদি জিনাটা তুমি করো, ও ভাই মুসা যদি বেবিচারে তুমি লিপ্ত হও তাহলে বিচার কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম বললেন হ্যাঁ হ্যাঁ আমি মুসাও যদি কোনো সময় জিনায় লিপ্ত হই তাহলে আমার বিচারও সেটা, আমাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। কারণ মিয়া বলতেছে ভাই আমরা
বিশ্বের সমস্ত মানুষগুলো জানি, এখানে যারা উপস্থিত আমরা সবাই জানি অমুক মহিলার সাথে তুমি খারাপ কাজ করেছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার পয়গম্বর বরদাস্ত করতে পারলেন না, বললেন ডাকো ডাকো সেই মহিলাকে আমার কাছে আনো। মহিলাকে উপস্থিত করা হয়। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা দিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়, ও মহিলা, আল্লাহর কসম দিয়ে বলতেছি সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, আমি কি তোমার সঙ্গে জিনা করেছি? মহিলা চিন্তা ভাবনা করে, হায় হায়, আল্লাহ তাআলা দিনের অবস্থা পরিবর্তন করে দেয়। মহিলা চিন্তা করে, সারা জীবন জিনা করেছি, গুনাহ করেছি, ব্যভিচার করেছি, খারাপ কাজে লিপ্ত হয়েছি, মালিক আমাকে মাফ করবে কিনা জানা নাই। তবে এখন যদি আল্লাহর নবী মুসার উপর আমি জিনার তহমত লাগাই, ব্যভিচারের তহমত লাগাই, অপবাদ দিয়ে দেই, আমার মালিক আমাকে ক্ষমা করবে না। না 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 না, এটা করা যায় না, করা যায় না। সমস্ত বনে ইসরায়েল এখানে আছে, বনে ইসরায়েলের সামনে ওই মহিলা ভাষণ দেওয়া যায়, ও বনে ইসরায়েল লোকেরা শোনো, মুসা পয়গম্বর আমার সঙ্গে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, বরং কারণ মিয়া আমাকে 1000 দিরহামের প্রলোভনে রাজি করিয়েছে, আমি যেন তার উপর জিনার তহমত লাগাই। মহিলা বলতেছে, কারণ আমাকে 1000 দিরহাম দিয়েছে, আমি যেন তার উপর জিনার তহমত লাগাই। আল্লাহর নবী মুসা বরদাস্ত করতে পারলেন না, জমিনের ভিতর পইরা গেলেন, মাথা নুয়াইয়ে দিলেন। মাথা নুয়াইয়া দিয়ে মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক, আমি যদি তোমার পয়গম্বর হয়েই থাকি, বাস্তবে যদি আমি তোমার নবী হয়ে থাকি, ও মাওলা তুমি আর বিচার করো, এর উপর আযাব পাঠাও, গজব পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা মাথাটা তুলো, মাথা উঠাও, মাথা উঠাও। মুসা পয়গম্বর মাথা উঠাইলেন। জমিনকে বলতেছে, আল্লাহ মুসাকে বলতেছে, মুসা, জমিনকে তোমার অনুগত বানাইয়া দিলাম, জমিনকে তুমি যা হুকুম করবে জমিন তাই করবে। মুসা পয়গম্বর হুকুম পাইয়া জমিনকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আরদু খুযিহি, হে জমিন তাকে ধরো, কারুনকে ধরো। সঙ্গে সঙ্গে জমিন কারুনকে তার পায়ের মধ্যে ধরে ফেললেন, তার পা নিচ দিয়ে যেতে লাগলো। এইবার কারুন মিয়া হুঁশ ফিরে এলো, সে বলতেছে, ভাই মুসা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। মুসা পয়গম্বর বললেন, না না না, এর কোনো ক্ষমা হয় না। জমিনকে আবার ডাক দিয়ে বলতেছি, আর তো খুশি, জমিন তাকে ধরো। সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত জমিনের নিচে চইলা যা। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে ডাক দিয়ে বলতেছি, আর তো খুশি, হে জমিন তাকে ধরো। সঙ্গে সঙ্গে কোমর পর্যন্ত জমিন নিচে চইলা যা। আবার মুসা বলতেছে, আর তো খুশি, জমিন তাকে ধরো। বুক পর্যন্ত জমিন নিচে চইলা যা। আবার মুসা বলতেছে, আর তো খুশি, ধরো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে জমিনের নিচে দাবাইয়া দেয়। আল্লাহ বলেন, ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে এবং তার কারুনের অট্টালিকা সহ জমিন নিচে দাবাইয়া দিলাম। হাদিসের মধ্যে পাওয়া যায়, কারুন এইভাবে জমিন নিচে প্রথম দিন যতটুকু গিয়েছিল, কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতিদিন সে ততটুকু নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে। যদি একটু লক্ষ্য করেন সেই সময়ের ঘটনা বর্তমান হাল জামানার সাথে যদি আমরা মিলাই, কেমন জানি মিলা যা। ওই সময়ের ঘটনা, মুসা আলাইহিস সালামকে মানুষের চোখের সামনে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য কারুন মিয়া পদ্ধতি অবলম্বন করেছিল, জিনার তহমত দেওয়া। মুসা আলাইহিস সালামের উত্তরসূরি এখনো বেঁচে আছে, কারুনের উত্তরসূরিরাও আছে। ওই সময় যেভাবে মুসা আলাইহিস সালামকে জিনার তহমত দিয়া মানুষের সামনে অপদস্থ করতে চেয়েছিল, এই সময়েও মুসা পয়গম্বরের উত্তরসূরি আল্লামা মামুনুল হককেও একই পদ্ধতিতে কারুনের উত্তরসূরিরা জিনার তহমত দিয়া মানুষের চোখের সামনে অপদস্থ করতে চেয়েছিল। একই পদ্ধতিতে, যে পদ্ধতিতে কারুন মুসা আলাইহিস সালামকে জিনার তহমত দিয়ে মানুষের চোখের সামনে অপদস্থ করতে চেয়েছিল, একই পদ্ধতিতে সেই কারুন উত্তরসূরিরা আল্লামা মামুনুল হককেও এইভাবেই অপদস্থ করতে চেয়েছিল। ফলাফল কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে অপদস্থ করতে পারে নাই, আল্লাহ তাআলা কারুনকে জমির নিচে দাবায় দিচ্ছে, দুনিয়াতে থাকতে পারে নাই। ঠিক একই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান কারুনের উত্তরসূরিদেরকে যখন মুসা আলাইহিস সালামের উত্তরসূরি মামুনুল হককে অপদস্থ করতে চেয়েছে, ঠিক একই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারুনের মতো একেও দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে। কারুন গিয়েছিল জমির নিচে, সে দেশ থেকে পলায়ন করেছে। একই পদ্ধতি, পরিষ্কার কথা। কাল কিয়ামত পর্যন্ত দেশে ওলামায়ে কেরাম থাকবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যখনই যত পদ্ধতি অবলম্বন করবে, যে কোনো বাতিল শক্তি আসুক না কেন, যদি পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এদেরকে এভাবেই ধ্বংস করে দেবে।
তো দীর্ঘক্ষণ আলোচনার দ্বারা কোরআনের এই লম্বা চড়া একটা ইতিহাস, কারুনের ঘটনা, মূসা আলাইহিস সালামের আর কারুনের ঘটনার দ্বারা আমাদের সামনে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা যদি জমিনকে হুকুম করে তাহলে জমিন আমাকে আপনাকে গিলে ফেলতে দেরি করবে, আমাদেরকে খেয়ে ফেলতে দেরি করবে। তাহলে যে আলোচনা করতেছিলাম শুরুতে আবার যান, জমিনের উপর আমি আপনি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণের জন্য প্রতিটা মানুষের সাথে কয়জন করে সাক্ষী রেখেছেন? সবাই বললেন না যে, কেউ কেউ এখন মুখ বন্ধ রাখছে। কয়জন? মাশাআল্লাহ, একসাথে সবাই বলবেন তাহলে না ভালো লাগে। 4 জন। 1 নাম্বার কি? জমিন। 1 নাম্বার যুবক ভাইরা বলেন 1 নাম্বার। সবাই 1 নাম্বার মুখস্থ হয়েছে এটা। 2 নাম্বার ফেরেশতা, বলেন 2 নাম্বার। 2 নাম্বার। 1 নাম্বার। 2 নাম্বার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সাথে তত্ত্বাবধায়ক রয়েছে। তত্ত্বাবধায়ক কারা কারা কারা? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো তারা তা জানে। এই ফেরেশতা মানুষের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তে মানুষের সাথে তাকে 1 সেকেন্ডের জন্য মানুষ থেকে দূরে যায় না। মানুষ দুনিয়ার সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব। সিআইডি, ডিবি, সিটিএসবি যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব। কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়া সম্ভব। আপনারা দিতে পারবেন? মানুষ যদি সাবমেরিনে চইরা মহাসমুদ্রেও চলে যা, সমুদ্রের নিচেও চলে যা, সেখানে ফেরেশতা আছে না নাই? যদি মহাকাশ জানে চইরা মহাশূন্য চলে যা, সেখানে ফেরেশতা আছে না নাই? শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারকের আসনে আসীন হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারক হয়ে বসবেন, ওই সময় ফেরেশতা 2 জন ফেরেশতা সেই জায়গায় থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকু ওয়া শাহীদ, প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে একজন সায়েক আর একজন শাহেদ। আর এরা কারা? সেই দিন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে আকালা করিনু হাযা মা লাদি আতিদ, এই যে আমাদের কাছে যে আমলনামা ছিল তা হলো এই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর বলেন প্রত্যেক মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে উপস্থিত করা হবে, প্রত্যেক মানুষের সাথে 2 জন থাকবে। একজন হলো সায়েক, যাকে বলা হয় চালক, কর্মের চালক। এই ব্যক্তি কি করবে? সায়েক বলা হয় কোনো জন্তু বা জীবজন্তুর পেছন থেকে যিনি হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে যা, ঠেলে ঠেলে নিয়ে যা, তাকে বলা হয় সায়েক। আরেকজন থাকবে শাহেদ, যিনি আমলনামার সাক্ষী দিবে। এই 2 জন হলো কিরামান কাতিবিন। মুফাসসিরে কেরাম বলেন এরা হলো কিরামান কাতিবিন ফেরেশতা। কাল কিয়ামতের ময়দানে রব্বে কাবা যখন বিচারকের আসনে আসীন হবেন, এই 2 জন ফেরেশতা মানুষকে নিয়ে আল্লাহর দরবারে যাবে। একজন পিছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যাবে, চলো চলো মালিকের দরবারে। আরেকজন সামনে গিয়া মালিকের দরবারে তার আমলনামা উপস্থিত করবে। এরা হলো কিরামান কাতিবিন। এরা এমন ফেরেশতা যে ফেরেশতা মানুষের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, মানুষের সাথে শত্রুতাও নাই, মানুষের সাথে স্বার্থচারিতাও নাই, মানুষের সাথে কোনো রকম বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই, কোনো কিছু নাই। এরা এমন ফেরেশতা মানুষ যা করে, যা কিছু করে সব কিছু তারা দেখে এবং লিপিবদ্ধ করে। শুধু তাই না তাই না তাই না, মানুষের জবান দিয়ে কখন কি উচ্চারিত হইতেছে এইগুলো তারা রেকর্ড করে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান দিয়ে যা উচ্চারিত হয় এইগুলো সংরক্ষণ করার জন্য, এইগুলো সংরক্ষণ করার জন্য তত্ত্বাবধায়ক রয়েছে। অর্থাৎ মানুষের জবান দিয়া যা কিছু উচ্চারিত এইগুলো রেকর্ড করে ফেরেশতা। আমি আপনি কখন কি করতেছি না করতেছি এগুলো লিপিবদ্ধ করতেছে, দেখতেছে, রেকর্ডও করতেছে ফেরেশতা। এর এমন ফেরেশতা যারা কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানিও করে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তাদেরকে যেই হুকুম করেন তারা এর বিপরীত করেন না, তাই মানে এরা হলো কিরামান কাতিবিন ফেরেশতা। তো যেই কথা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ ভালো কাজ করুক, মন্দ কাজ করুক, সবের কাজ করুক আর গুনাহের কাজ করুক, প্রত্যেকটা মানুষের সাথে কয়জন সাক্ষী রয়েছে? 1 নাম্বার জমিন, 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার। 3 নাম্বার হলো আমলনামা। বলেন 3 নাম্বার। সবাই বলেন
সবাই 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমলনামা। মানুষের যাবতীয় কর্মের 3 নাম্বার সাক্ষীর নাম হলো আমলনামা। এটা এমন এক আমলনামা, এটা এমন এক রেজিস্টার, এটা এমন এক খাতা, যেই খাতার মধ্যে পরিবর্তন করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই, পরিবর্তন করার শক্তি কারো নাই। এটা হলো আমলনামা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন তার গুনাহগুলোকে স্বীকার করবে, মানুষ যখন তার পাপাচারীকে স্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার সামনে এইভাবে উপস্থিত করবে। উপস্থিত কইরা বলবে, ধরো, পড়ো, ইকরা, পড়ো কিতাবাক, তোমার আমলনামা, তোমার কিতাব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। মানুষ যখন তার আমলনামা হাতের মধ্যে পাইবে, আমলনামা হাতের মধ্যে পাইয়া দেখবে, হায় হায় করে ছোট্ট গুনাহ, বড় গুনাহ, যা যা কিছু করছে সব লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদিআল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। যখন আমলনামাকে উপস্থিত করা হবে, তখন আপনি তাদেরকে দেখবেন, অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থা। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হলো সে এই জায়গায় যা যা করছে সব লিপিবদ্ধ পাবে। এইগুলো সে আমলনামা পাইয়া সে বলতে লাগবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হায় 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 হায়, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা, কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট্ট গুনাহ, বড় গুনাহ কোনো কিছুই তো বাদ দেয়নি, সবই তো লিপিবদ্ধ করে রেখেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। যা যা করছে সব কিছুই সে লিপিবদ্ধ পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনার রব কারো প্রতি জুলুম করবে না, কারো প্রতি জুলুম করবে না। মানুষগুলো আমলনামা পাইবে পাবে। আর এই আমলনামাই হবে এমন একটা জিনিস, যার আর ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি জান্নাতের ভিতর প্রবেশ করবে, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। অর্থাৎ আমলনামার দ্বারা একজন ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, আমলনামার দ্বারা একজন ব্যক্তি জাহান্নামে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে। দুনিয়াতে দেখবেন কোন একজন ছাত্র যখন ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট করার পর রেজাল্ট শিট নিয়া কখন নানার কাছে যায়, কখন নানির কাছে যায়, দাদার কাছে, দাদির কাছে, মামা মামি, আত্মীয় স্বজনের কাছে দৌড়া। কাল কিয়ামতের ময়দানে যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি তার আমলনামা পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি তার আমলনামা পাইয়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নানা নানি সবার কাছে দৌড়াইবার বলবে, হাকুলুহা উমকরাউ কিতাবিয়া। সে বলবে, ধরো ধরো ধরো, একটু পড়ো না আমার আমলনামাটা, একটু আমার রেজাল্ট শিটটা দেখো না। হাকুলুহা উমকরাউ কিতাবিয়া। সে বলবে, ধরো ধরো আমার আমলনামাটা একটু দেখো। সে দেখাইতে থাকবে আত্মীয় স্বজনদেরকে। কারণ কি? সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যখন আমি দুনিয়াতে ছিলাম সেই সময় আমি জানতাম এই আমলনামার সঙ্গে আমার মুলাকাত হবে, এই আমলনামার সঙ্গে আমার দেখা হবে, এই আমলনামার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সুতরাং ওই ব্যক্তি সেই জায়গায় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুখে শান্তি জীবন যাপন করতে থাকবে। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতের মধ্যে, কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুঁকে থাকবে। আর তাকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসতাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আর বান্দা খাও পান করো, খাও পান করো। দুনিয়ায় তাইকা আখিরাতে যে সমস্ত আমলনামা পাঠাইছে সেগুলোর জন্য খাও পান করো, খাও পান করো। কিন্তু যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, কাল রেজাল্ট শিট যদি কোনো ছাত্রের হয়, সে তার এই রেজাল্ট শিট বন্ধুদেরকে দেখাতে চাই না, বাবা মা কাছে প্রকাশ করতে চাই না, আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করতে চাই না। কালকে আমাদের ময়দানে যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে, হায় হায় হায়, যদি
যদি আমার আমল নামাটা আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ আমাকে না জানানো হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, একবার মৃত্যুবরণ করছিলাম ওইটাই যদি শেষ হয়ে যেত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, হারাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব তো শেষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, খুযু ফাগুল্লু, ধরো কে বের পড়াও, বের পড়াও, ধরো ধরো বের পড়াও, সুম্মাল জাহিম সাল্লু, তারপর জাহান্নামে নিক্ষেপ করো। আমল নামার দ্বারা একজন ব্যক্তি জান্নাতে পৌঁছবে, আমল নামার দ্বারা জাহান্নামে। তাহলে মানুষ যা যা করবে না কেন সমস্ত কাজের সাক্ষী কয়জন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমল নামা, 1 নাম্বার জমিন, 2 নাম্বার, 3 নাম্বার আমল নামা, 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ। বলেন তো 4 নাম্বার কি? 4 নাম্বার বয়ান মুখস্থ হয়েছে? কালকে সকালে বাড়িতে গিয়ে বলতে পারবেন? জিজ্ঞেস করলে পারবেন তো ইনশাল্লাহ? 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন তার আমলনামা তার চোখের সামনে দেখাবে, মানুষগুলো আমলনামা পাইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিকের দরবার বলবে, মাওলা এই আমলনামার ভিতরে যা যা লেখা আছে মাওলা, এইগুলো তো আমি করি নাই, আমার দ্বারা এইগুলো হয় নাই, আমি তো কখনোই খারাপ কাজগুলো করি নাই। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দেবে, তার মুখের মধ্যে মোহর মেরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষী 4 নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। মানুষগুলো যখন এরকম করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জবানে মোহর মেরে দিয়া 4 নাম্বার আমলনামা, 4 নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। আর যখন অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে তখন তার হাত কথা বলতে থাকবে, তার হাত বলবে, মালিক মাওলা এই হাত দিয়ে সে এমন খারাপ কাজ করেছে, পা বলবে, মাওলা এই পা দিয়ে সে এরকম খারাপ কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাক اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তার মুখের মধ্যে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষ্য দিবে সে কোথায় কি করেছে। এই হাত কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, এই হাত দ্বারা কখন কাকে আপনি হত্যা করেছেন, কার উপর আক্রমণ করেছেন, এই হাত দিয়ে কোন মানুষকে কখন কষ্ট দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পা বলবে, মাওলা আমাকে দিয়ে ওই জায়গায় খারাপ কাজের মধ্যে অংশগ্রহণ করেছে, আমাকে দিয়ে সেরকম খারাপ কাজ করেছে, আমাকে দিয়ে সেরকম এরকম করেছে। সবগুলো যখন সাক্ষ্য দিতে থাকবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস তখন কথা বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে আবার খুলে দিবে, জবানকে আবার খুলে দিবে। জবান তাদেরকে, চামড়াদেরকে লক্ষ্য কইরা, হাতকে লক্ষ্য কইরা, পাকে লক্ষ্য কইরা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য কইরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে লক্ষ্য করে, অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য কইরা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিতেছো, কেন কেন কেন? আর তোমাদের চোখকে বলবে, চোখ তোর আরামের জন্যই তো আমি এই কাজ করেছিলাম। কানকে বলবে, কান তোর আরামের জন্যই তো আমি আমার খারাপ কাজ করেছিলাম। পাকে বলবে, পা তোর আরামের জন্যই তো এই কাজ করেছিলাম। হাতকে বলবে, হাত তোর সুখ শান্তির জন্যই তো আমি এমন কাজ করেছিলাম। কেন? লিমা শাহিদতুম আলাইনা, কেন কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে আবার বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ আবার বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ক্বালু আনতাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা বস্তুকে জবান দিয়েছে তিনি তো আমাদেরকেও জবান দিয়েছে। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি তো প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকেই তো প্রত্যাবর্তন করতে হবে। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে কয়টা কথা বললাম? 4টা কথা। আমি আপনি এই জমিনের উপর যা যা করি, সবের কাজ করি, গুনাহের কাজ করি, ভালো কাজ করি, মন্দ কাজ করি, দুনিয়াদার কাজ করি আর আখিরাতের কাজ করি, যাই করি না কেন, প্রত্যেক
সাক্ষ্য দিবে কয়জন? শেষ আলোচনা, কয়জন? 1 নাম্বার মুখস্থ হয়েছে সবার, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আমলনামা, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। এখন বলেন এছাড়া আরো 1 জন আসেনি? নো, এনাফ হবে না। আরেকজন আছে, তিনি কে? বলেন না, সবাই বলেন। আরেকজন কে? আল্লাহ। তিনি তো হলেন রব্বে কাবা, আমার মালিক আল্লাহ। বান্দা যেখানে থাকুক, যে জায়গায় থাকুক, সাথে আছেন কে? ওয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে তোমাদের সাথে আছেন কে? শুধু তাই না, বান্দা যে জায়গায় থাকবে সেখানে আল্লাহ। বান্দা যদি আসমানে পৌঁছে যায়, মালিক সেখানে তার সাথে আছে। বান্দা যদি জমির নিচে চলে যায়, সেখানেও মালিক আছে। বান্দা যেখানেই যাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে আছে। শুধু তাই না, তাই না, তাই না, যেদিকে চক্ষু ফেরাও, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তোমরা তাকাও সেদিকে আছেন কে? বলেন না, আল্লাহ। যেদিকে চক্ষু ফিরান, ডানে চোখ ফিরাবেন আল্লাহ, বামে চোখ ফিরাবেন আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ। যে জায়গায় আপনার তাকান সেই জায়গায় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের শাহরগের চেয়েও আরো নিকটে। বলেন না, শাহরগের চেয়ে তার নিকটে কে? শাহরগের চাইতে নিকট হলেন আমার আল্লাহ। যেদিকে তাকান, যেখানে যান সেখানে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনি যা যা বলি আল্লাহ তা শুনেন, যা যা করি আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সামিয়া, শ্রবণকারী। কেমন শ্রবণকারী? সাধারণ কোনো শ্রবণকারী না, সর্বশ্রবণকারী, সবচেয়ে বড় শ্রবণকারী। আমরা যা যা উচ্চারণ করি, যেখানে যা উচ্চারণ করি আল্লাহ তাআলা তা শুনেন। শুধু তাই না, তিনি হলেন বাসীর, সর্বদ্রষ্টা। তিনি দেখেন, দুনিয়ার কোনো মানুষের মতো না, দুনিয়ার কোনো জিনিসের মতো না। যেখানেই থাকি না কেন, যেখানে যা কিছু করি না কেন, দেখেন কে? আল্লাহ। বান্দা শুধু তুমি যা যা করবা এগুলো আল্লাহ তাআলা দেখে শুনে, বিষয়টা এমন না। ও বান্দা, তুমি অন্তরের ভিতরে যা কল্পনা জল্পনা করতেছো সেগুলো সম্পর্কে জানেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের জ্ঞান সম্পর্কে জানেন আল্লাহ। শুধু তাই না, তাই না, তোমার অন্তরের ভিতরে যে কল্পনা জল্পনা করতেছ এইগুলো সম্পর্কেও জানেন। শুধু তাই না, মানুষ যখন যা করবে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এগুলো জানেন। ও বান্দা, যা যা করবা সবগুলো আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছে। এক সময়ের একটা ঘটনা বইলে আমি বয়ান শেষ করতেছি। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হলেন খলিফাতুল মুসলিমিন। কেমন খলিফা? আর আমাদের খলিফা, আমাদের যে সমস্ত সরকার রয়েছে, আমাদের যে সমস্ত রাষ্ট্রনায়ক রয়েছে, তাদেরকে তো চিনা যায়। এখন তো ইন্টারনেটের যুগ, টিভি, সিডি, বিভিন্ন জিনিসের মাধ্যমে, গণমাধ্যমে জানা যায়। কিন্তু খলিফাতুল মুসলিমিন যে সময় খলিফা, সেই সময় এরকম ইন্টারনেট ছিল না, এরকম ব্যবস্থা ছিল না। কোনো মানুষ তাদেরকে চিনতে পারতো না, দূরবর্তী মানুষগুলো তাদেরকে চিনতো না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় ঘুইরা ঘুইরা, রাতের বেলা, দিনের বেলা ঘুইরা ঘুইরা মানুষগুলোর খোঁজ খবর নিতেন। কে তার রাষ্ট্রের মধ্যে খাবার ছাড়া আছে, কে কোনো বিপদে আছে কিনা, এগুলো পর্যবেক্ষণ করতেন। একদিনের ঘটনা, ফারুক আযম রাত্রেবেলা একদিন তিনি সফর করতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন কোনো মানুষকে অসুবিধায় আছে কিনা। ঘুরতে ঘুরতে যখন শেষ রাত্র হয়ে যায়, হঠাৎ করে তিনি একটা ঘর থেকে একটা আওয়াজ শুনতেছেন, মা আর মেয়ের গল্প। মা ডাক দিয়ে মেয়েকে জিজ্ঞেস করতেছে, ও মেয়ে, দুধ দহন করেছো কিনা? মেয়ে ডাকতে বলে, মা মা দুধ তো দহন করেছি, কিন্তু পরিমাণে অল্প। তারা ছিল দুধ ব্যবসায়ী, দুধ বিক্রি করতো। মাকে মা যখন জিজ্ঞেস করে দুধ কেমন হয়েছে, মেয়ে বলে দুধ অল্প, তার চেয়ে একটু কম। যেই পরিমাণ দরকার ওই পরিমাণ দুধ আমাদের নাই, যেই পরিমাণ দুধ আমাদের প্রয়োজন ওই পরিমাণ দুধ আমাদের নাই, ওই পরিমাণ দুধ আমাদের নাই। এরকম যখন বলতে লাগলো, মা বলতেছে সমস্যা নাই, সমস্যা নাই, অল্প পানি মিশাও। মা যখন মেয়েকে এই কথা বলে, মেয়ে বলে, মা এটা কি বললেন? ফারুক আযম তো সেখান থেকে শুনতেছে। ফারুক আযম যখন শুনে, মা বলতেছে মেয়েকে পানি মিশাও। ফারুক আযম তো কঠিন হৃদয়ের মানুষ, হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে যায়, কিছু একটা বলবে, কিন্তু
তিনি বললেন আর একটু শুনি কি বলে। মা যখন মেয়েকে বলতেছে পানি মিশাও, মা যখন এই কথা বলে, মেয়ে ডাকতে বলে মা ফারুক আজম তো নিষেধ করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। এই কথা শোনার পর ফারুক আজমের দিলটা একটু ঠান্ডা হয়ে যা। যখন তিনি এই কথা বললেন, মেয়ে যখন মাকে বললেন যে ফারুক আজম তো নিষেধ করেছে পানি মিশানো যাবে না, এই কথা বলার পর মা বলতেছে আরে এত রাত্রে ফারুক আজম কোথায় থেকে আসবে, উমর কোথায় থেকে আসবে, মিশাও অল্প পানি। এরপর মেয়ে বলতেছে না মা, ফারুক আজম উমর না দেখো, উমরের মাওলা কিন্তু দেখতেছে। এই কথা যখন মেয়ে বললেন, ফারুক আজম চুপ করে বাড়িতে চলে যাও। পরের দিন সৈন্য পাঠাইলেন, যাও 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 অমুক এলাকার ভিতরে যাও, গিয়ে তাকে মা মেয়ে দুইজনকে নিয়ে আসো। ফারুক আজমের সৈন্যরা যখন ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মা মেয়ে দুজনের আত্মা শুকিয়ে দেয়। হায় 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 হায়, রাত্রেবেলার ঘটনা মনে হয় ফারুক যাই না গেছে, উমর মনে হয় যাই না গেছে, কি করা যাও। ফারুক আজমের সৈন্যরা গিয়ে বলতেছে উমর আপনাদেরকে ডাকছে, চলেন। ফারুক আজমের সামনে তাদেরকে দাঁড় করা হয়। দাঁড় করার পর মা মেয়ে দুজনই থরথর করে কাঁপতেছে। ফারুক আজম বলতেছে সমস্যা নাই, কোনো বিপদ নাই, একটি কথা বলতে চাই। ফারুক আজম বলতেছে ও মেয়ে মাকে বলতেছে আপনার মেয়ে কি বিবাহিত না অবিবাহিত? মা বলতেছে সে অবিবাহিত। ফারুক আজম বলতেছে আমি তাকে বিবাহ করাতে চাই। কারণ কি? তখন তিনি রাত্রেবেলার পরিপূর্ণ ঘটনা বললেন এই কারণে। তারপর তাদেরকে বিবাহিত হয়। এই যে মেয়েটা ফারুক আজমের সন্তানের মাধ্যমে বিবাহিত করাইয়া না, এত সম্মানিত হইল কিভাবে? শুধু নিজের ভিতর আল্লাহ তাআলার ভয় থাকার কারণে। আর ফারুক আজম যখন বিবাহ করানোর পর ছেলের স্ত্রী এই মেয়েকে ডাক দিয়ে বলতেছে মা তোমাকে আমি বিবাহিত করিয়েছি একটাই কারণ, আমি যখন প্রতিদিন সকালবেলা রাজ্য শাসন করতে যাব তখন শুধু তুমি আমাকে ডাক দিয়ে স্মরণ করে দিবা উমর না দেখলে উমরের রব কিন্তু দেখতেছে। তাহলে আমি আপনি যা যা করি না কেন, সবের কাজ করে আর গুনাহের কাজ করে, প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণের জন্য আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সাথে সাক্ষী রেখেছেন। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, এরপর সঙ্গে আল্লাহ তাআলা আছেন। এখন বলেন আমরা যদি দুনিয়া কোথাও যাই, সেই জায়গায় গিয়ে যদি দেখি সিসি ক্যামেরা আছে, বিভিন্ন জিনিস আছে, তখন আমরা খুব সাবধান হই না? বলেন না, খুব সাবধান থাকি যে কোন অন্যায় জানি করে ফেলে ধরা খেয়ে যায়। অথচ সেই সিসি ক্যামেরার চাইতে আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ শক্তিশালী সম্পন্ন সিসি ক্যামেরা আমাদের সাথে রাখছে। বলেন গুনাহ করা যাবে? গুনাহ ছাড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন, বেশি বেশি নেকের কাজ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।